ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মন্দির কিন্তু খুবই জাগ্রত হয়ে ওঠে। আর সেটা দেখতেই দেশের অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে মায়ের কাছে। ঠিক একইভাবে আমরাও এই ফলহারিণী অমাবস্যাতে চলে গেছিলাম বাঙালির অন্যতম একটি প্রিয় স্থান তারাপীঠে। তবে এইবারে আমরা স্টে করেছিলাম তারাপীঠের কাছেই এই লাক্সারি রিসর্টটায়, যেখানে মন্দির থেকে পূজা সেরে এসে সুইমিং পুলে স্নান করে আবার ভরপেট বাঙালি খাবার খেয়ে হয়েছিল ভীষণ মজা। কোথায় এই জায়গা, কি তার নাম, সবই বলবো। তার আগে মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করি চলো। আর তোমরা যারা যারা মায়ের ভক্ত তারা কমেন্টে একবার জয় তারা কমেন্ট করে দিও। শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10টা 20 গৌড় এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ ভ্রমণে। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে পরের দিন ভোর রাতে প্রায় 3টে 10 নাগাদ আমরা পৌঁছে যাই রামপুরহাটে। স্টেশনটাও বেশ সুন্দরভাবে সাজানো। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে আমাদের জন্য গাড়িও অপেক্ষা করছিল। সেই গাড়িতে চেপে চলে যাই হোটেলে। প্ল্যান ছিল আগে চেক ইন সারবো, তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে যাব পূজা দিতে। চেক ইন সারলাম হোটেলে। বিশাল বড় রুমস, সাথে 180 ডিগ্রি প্যানারোমিক গ্লাস ভিউ। দারুণ না? মিনি ফ্রিজ, এক্সট্রা বেড, টিভি, সেন্ট্রাল এসি, টয়লেট্রিজ সবই রয়েছে এই রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। সকালের তারাপীঠটা দেখতেও দারুণ লাগছিল। মন্দিরের বাইরে থেকে পূজার সব জিনিস নিয়ে নিলাম আমরা। দোকান আছে অনেক, পান্ডাও আছে অনেক। তবে আমাদের পারিবারিক অনেক দিনের চেনা এই দাদা আমাদেরকে প্রতিবারই খুবই যত্ন করে মায়ের দর্শন করায় আর একেবারে মায়ের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেয়। আমি ওনার নাম্বারটাও নিচে কমেন্টে দিয়ে দিলাম, তোমরা চাইলে ওনাকে অগ্রিম কল করে কথাও বলে নিতে পারো। ওনার নাম রবীন্দ্রনাথ অথবা নাড়ু পান্ডা। মন্দিরে ঢুকে মাকে একেবারে সামনে থেকে দেখে পূজা দিয়েই চলে আসি হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল ইকোনেস্ট হোটেল। তারাপীঠ থেকে 15 মিনিট দূরেই আছে এই হোটেল। লাক্সারি ক্যাটাগরির এই হোটেলে তোমরা পাবে দারুণ রুমস, বিশাল একটা রেস্টুরেন্ট, সুইমিং পুল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে, পার্কিং স্পেস, প্লেগ্রাউন্ড, আরও অনেক কিছু। পূজা দিয়ে এসে আগে নেমে পড়ি সুইমিং পুলে। পুল সাইডে বসে স্ন্যাক্সের সাথে মকটেলস নিয়ে এনজয় করতে পারবে তোমরা। আমরা প্রায় 2 ঘন্টা এনজয় করে সুইমিং পুলে অনেক মজা করে সময় কাটিয়ে চলে এলাম রুমে। ফ্রেশ হয়ে দুপুরে সেরে নিলাম আমাদের লাঞ্চ। দুপুরে ছিল এত বড় বাঙালি থালি, সাথে নিয়েছিলাম ভেটকি পাতুরি, পাবদা মাছ, মাটন রোগান জোশ, আরও অনেক কিছু। বাঙালি খাবার আগাগোড়াই খেতে ভালোবাসি, আর এদের প্রত্যেকটা আইটেমও কিন্তু সত্যি সেরা ছিল। বিকেলে পায়ে হেঁটে ঘুরে দেখলাম পুরো জায়গাটা। এই রিসর্টের ছাদ থেকে দেখা যাচ্ছিল গোটা তারাপীঠ শহর, আবার হোটেলের সুইমিং পুলটাও দেখতে দারুণ লাগছিল। সন্ধ্যাবেলা পুল সাইডে বসে খেয়েছিলাম দারুণ কিছু স্ন্যাক্সও। সন্ধ্যাবেলায় ঘুরে এসেছিলাম মন্দির থেকে। আমাদের ডালা পূজা দেওয়ার কথা ছিল, যেখানে ছিল লুচি ভোগ। সেই ডালা পুরো মন্দিরে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়ার সময় এত ভালো লাগছিল, কি বলবো, আলাদাই একটা অনুভূতি। রাত্রে হোটেলে ফিরে এসে ডিনারে চাইনিজ খাবার খেয়ে পরের দিন সকালে উঠেই পেয়ে গেলাম আনলিমিটেড ব্রেকফাস্ট বুফে। এত খাবারের মধ্যে একবার এটা একবার ওটা এইরকম করে বেশ কিছু হেলদি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই একদিনের তারাপীঠ ভ্রমণ তো সাকসেসফুল ছিলই, তবে এই হোটেলে থেকে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দারুণ হয়েছে। হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, সেটা চেক করে নিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ। আবারও দেখা হবে দারুণ একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও কিন্তু।